আপনি যদি Oppo মোবাইল কেনার কথা ভাবছেন, তাহলে ভিডিওটি স্কিপ করবেন না। কারণ আমি এই ফোনের এমন কিছু সমস্যা দেখেছি, যেগুলো হয়তো বিজ্ঞাপনে কখনো দেখানো হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে Oppo A5 Pro ব্যবহার করার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। সত্যি বলতে Oppo ফোনের ক্যামেরা, বিশেষ করে সেলফি ক্যামেরা নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু Oppo A5 Pro ব্যবহার করে আমি কিন্তু এই বিষয়ে হতাশ হয়েছি। প্রথমেই আসি ক্যামেরার কথায়। ভিডিও রেকর্ড করার সময় অনেক ক্ষেত্রে মুখের সাথে সাউন্ড ঠিকভাবে মিলতে চায় না। ফলে ভিডিও থে ফলে ভিডিও দেখতে একটু অস্বাভাবিক লাগে। যারা ভিডিও কনটেন্ট তৈরি করেন তাদের জন্য এটা একটা বড় সমস্যা হতে পারে। দ্বিতীয় বিষয় দ্বিতীয় বিষয় হলো ব্যাটারি। কাগজ কলমে ব্যাটারি ক্ষমতা ভালো দেওয়া থাকলেও বাস্তবে ব্যবহারে অনেক কম। একদিন পুরাপুরি চার্জ ধরে রাখতে পারে না। সাধারণ ব্যবহার চার্জ দ্রুত কমে যেতে দেখেছি। তৃতীয় সমস্যা হলো হিটিং। একটু বেশি সময় ব্যবহার করলে ভিডিও করলে ফোনটা গরম হয়ে যায়। বিশেষ করে গেম খেলা বা ভিডিও এডিটিং এর সময় বিষয়টা বেশি চোখে পড়ে এবং ভিডিও রেকর্ড করার সময়। এখন ভালো দিকের কথা বলি। সম্প্রতি একটি সফটওয়্যার আপডেট এসেছে, যে আপডেট দেওয়ার পরে একটু ক্যামেরার কোয়ালিটি ভালো হয়েছে। তবে আমার ব্যক্তিগত মতামত হলো ফোনটি বর্তমান দামের তুলনায় পারফরম্যান্স আরো ভালো হওয়া উচিত ছিল। কিছু ভালো দিক থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার কারণে এটি সবার জন্য পারফেক্ট চয়েস নাও হতে পারে। সর্বশেষ কথা হচ্ছে, আপনি যদি Oppo A5 Pro ব্যবহার করে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্ট জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি আরো বিশ্বাসযোগ্য হবে এবং দর্শকরাও ইতিবাচক মনে করবে যদি আপনারা কমেন্টে রিভিউ দেন।